বলে তো দীক্ষা শিক্ষা কিছুই নাই, খালি হরি বল করে লাফায় টাঙ্কা গলায় ঝুলে। তো হরি বল শুনতে আমি তোমার কাছে যাবো কেন? আমি বাড়ি বসে একা একা কবো আর 10টা হাতি এক মালা কিনে আমার গলায় গলায় ঝুলে দেবো। আর ওনার কথা হচ্ছে তাই, আসলে ও তো তা বুঝে না, বুঝবে তারপরে তো শোনো শ্যামানন্দ, আমার হরিচাঁদ ঠাকুর পূর্ণব্রহ্ম হলো কেন, কিভাবে হলো? এই জীবের গায়ে যখন এসেছিল আমার হরিচাঁদ ঠাকুর, এই আমাদের এই যে মথুরা সম্প্রদায়, সনাতন ধর্ম যখন, সনাতন ধর্ম আগেও ছিল এখনো আছে, সনাতন ধর্মের পরে সূক্ষ্ম সনাতন ধর্মের পরিচিত দিল, সূক্ষ্ম সনাতন ধর্ম, ওটা পরে বলবো সময় যদি থাকে, একটু চ দিয়ে গেলাম। উনি ছিল অখণ্ড পূর্ণব্রহ্ম। উনি যখন মাতৃগর্ভে যদিও জন্মগ্রহণ করে থাকে, উনি একজন মহামানব হয়ে এসেছিল এই জীবের কল্যাণের দায়। জীবকে কি করে মানুষ করা যায়? জীব কি পূর্ণব্রহ্ম, আমি যেভাবে আছি অখণ্ড, তো খণ্ড নাই, সেইভাবে এই জীব যারা আছে এই ধরার পরে সবাইকে অখণ্ডতে করবার চেষ্টা করবো। এই ধরার ধামের পরে ওনার একটা ইচ্ছা ছিল, তাই উনি যদি না আসতো হরিচাঁদ ঠাকুর আমাদেরও অনেক দুর্দশায় আমাদের পড়তে হতো। কারণ হরিচাঁদ যখন আসে আমাদের এই ভবের বাজারে, যদিও মানব হয়ে আসে, যে একজন মহামানবের পরে সে ভগবান হয়ে দাঁড়ায় কর্মের শ্রেষ্ঠ হয়ে, যদিও সে কর্মের শ্রেষ্ঠ ভগবান হয়, তার কি কর্ম ছিল দেখো, যে ভগবান হয়ে আসে সে কখনো বলে না যে আমি ভগবান। যে আসে সে কখনো নিজের কল্যাণে দেয়, নিজের জন্য কেউ কিছু করবার জন্য আসেন না, একমাত্র আসে জীবকে শিক্ষা দেওয়া যায়। তাই জীব শিক্ষা কি করে পাবে? এই ধরাধামে কি করে বাঁচবে তারা? জীবে সূক্ষ্ম হয়ে, সুন্দর হয়ে, নিজের ধার্য মাধুর্য ঐশ্বর্য বজায় রেখে চলতে পারবে। শিক্ষার দায় আমার গুরুচাঁদ, আমার হরিচাঁদ এসছে, অখণ্ডতা হয়ে খণ্ড ওনার মধ্যে ছিল না। এবার উনি ছিল যেমন আমরাও আমাদের কর্মের দ্বারা আমরাও সেইভাবে যদি সেইভাবে থাকতে পারি, আমরা করতে পারি, কিন্তু আমরা কেউ থাকতে পারি, কেউ পারি না। কিন্তু আমার হরিচাঁদ যখন আসে, যদিও সে মাতৃগর্ভে পোশাক হয়ে আসে, সে একজন মহামানব নয়, সে একজন ভগবান সমতুল্য হয়ে আসছে। ধরার পরে অখণ্ডতা ছিল, মানুষ খণ্ড হয়ে ভিন্ন ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিন্তু আমার হরিচাঁদ কখনো ছিন্ন ভিন্ন হয় নাই। আমার হরিচাঁদ যেভাবে আসছে, ঠিক এই দেহটা যেভাবে নিয়ে এসছে, সেইভাবে আমার হরিচাঁদ সেইভাবেই আবার চলে গেছে। কিন্তু আমাদেরও সেই শিক্ষাটা দেওয়ার